কোনো এক সময়ের কথা। এক গ্রামে প্রকাশ নামের একজন কাঠুরে ছিল। সে সবসময় অন্যদের সাহায্য করত আর শান্তিতে Cartoon Channel BD একদিন 420. সকালে প্রকাশ বনে কাঠ কাটতে গিয়েছিল। আজ আমি বনের সবচেয়ে বড় গাছটার কাঠ কাটবো, সেটা বেশি দামে বিক্রি হবে। কাঠ কাটতেই হঠাৎ করে ওর কুড়াল এক নাগের লেজে লেগে যায়। Cartoon আর Channel ওর BD লেজ কেটে যায়। 420. নাগ ফোঁস করতে করতে ফনা মেলে দাঁড়িয়ে যায়। আরে না, এটা আমি কি করলাম? এখন তো এই নাকটা আমাকে মেরেই ফেলবে। আমার লেজ কাটার সাহস তোমার কি করে হলো? তুমি এটার শাস্তি নিশ্চয়ই পাবে। না না নাগ মহারাজ, আমায় ক্ষমা করে দিন। যা হয়েছে সেটা অজান্তেই হয়েছে। আমি কি করে মানব যে তুমি এটা অজান্তে করেছো এবং আমার ক্ষতি করার জন্য Cartoon করোনি? Channel BD তুমি এটার 420. শাস্তি নিশ্চয়ই পাবে। আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি আজ মাঝরাতের পর মানুষ থেকে বদলে একটা নাগ হয়ে যাবে। না না নাগ মহারাজ, আমাকে বিশ্বাস করুন, এটা আমি অজান্তে করেছি। আমাকে ক্ষমা করে দিন। প্রকাশকে এভাবে দেখে নাগের এটা বিশ্বাস হয়ে যায় যে ও যা করেছে সেটা ও অজান্তেই করেছে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আমি আমার দেওয়া এই অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না। তার জন্য আমি তোমাকে একটা বর দিচ্ছি। তুমি দিনে 2 ঘন্টার জন্য যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারবে, কিন্তু ওই রূপেও তুমি শুধু অন্য পশুদের Cartoon Channel এবং BD মানুষদের সাহায্য করতে 420. পারবে। কি এখন আমায় সারা জীবন এভাবেই কাটাতে হবে? না, শুধু ততদিন যতদিন কোনো মানুষ অজান্তে তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত না করে। নাগের রূপে আসতেই প্রকাশ ওই বনে থাকতে লাগে, আর যখনই 2 ঘন্টার জন্য ওর রূপ বদলে যায় তখনই ও তার আশেপাশের সবাইকেই সাহায্য করে। আমার সবাইকে সাহায্য করতে ভালো লাগতো, কিন্তু এভাবে কাউকে সাহায্য করতে হবে এটা কখনো ভাবিনি। এভাবেই অনেক দিন কেটে যায়, আর সে অন্য অন্য রূপ ধারণ করে বনের সব অসহায়দের সাহায্য করতে থাকে, সেটা মানুষই হোক বা কোনো পশু। এভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়। এমন মনে হচ্ছে আমি অনেক বছর নাগ হয়ে আছি। Cartoon আমি এই Channel বনে BD আসা প্রত্যেক অসহায়দের 420. সাহায্য করছি, কিন্তু আমি এখনো সেই মানুষটাকে কেন পেলাম না যে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। হে ভগবান, কৃপা করো আর এই অভিশাপ থেকে আমাকে মুক্ত করে দাও। প্রকাশ নিজে নিজেই কথা বলছিল। তখনই ও সামনে একটা আহত খরগোশকে আসতে দেখতে পায়। খরগোশের হাতে আঘাত ছিল, যেটা দেখে প্রকাশ এক সাহায্যকারী বাঁদরের রূপ ধারণ করে আর খরগোশকে সাহায্য করতে চলে যায়। প্রকাশ আহত খরগোশকে সাহায্য করতে যাবে, ঠিক তখনই ওখানে একটি শিকারী চলে আসে। বাহ, কত মোটা তাজা খরগোশ! আজ তো Cartoon রাতের Channel খাবারে BD এটাকেই রান্না করে 420. খাবো। শিকারী ওর তীর ধনুক বের করে আর খরগোশের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওই তীর গিয়ে খরগোশের না লেগে বাঁদরের লাগে। আহত বাঁদরকে দেখে খরগোশ নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে এটা কি হলো? তীর তো বাঁদরের লেগেছিল, বাঁদরটা নাক কেমন করে হয়ে গেল? শিকারী অবাক হয়ে কিছুক্ষণ নাগকে দেখতে থাকে, আর দেখতে দেখতেই সেই আহত নাগ মানুষের রূপে বদলে যায়। ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করেছো। যেই অভিশাপ আমাকে এত বছর জঙ্গলে এক ইচ্ছাধারী নাগ রূপে বেঁধে রেখেছিল, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আচ্ছা, তবে তুমি সেই লোকটা। কে জানতো যে আমার থেকে পাওয়া সেই Cartoon অভিশাপ Channel BD আমার হাতেই ভাঙবে? 420. মানে কি? আমি হলাম সেই নাগ। অনেক বছর আগে আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম। আমাকেও কেউ না কেউ অভিশাপ দিয়েছিল, যেটা তোমার অজান্তেই করা আঘাতের ফলে ভেঙে গিয়েছিল। কিন্তু আমি তোমাকে এই জন্যই অভিশাপ দিয়েছিলাম, কারণ এই অভিশাপের একটা বিশেষত্ব ছিল।
যেটা দশম মানুষটি অভিশাপ পেলে শেষ হয়ে যাবে। আর তোমার অভিশাপ শেষ হতেই সেটাও সেই মুহূর্তে শেষ হয়ে যাবে। কিন্তু তুমি কি করে জানলে যে আমি কোথায় আছি? আমি তো শুধু এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম, তখনই আমি এই খরগোশটি দেখতে পেলাম। সেই মুহূর্তে আমি ওর দিকে তীর মারলাম এবং অজান্তেই তীর খরগোশকে না লেগে তোমার গায়ে লেগে গেল। যেমন করে অজান্তে কুড়ুল মেরে Cartoon Channel BD তুমি আমাকে অভিশাপ 420. থেকে মুক্ত করেছিলে, ঠিক তেমন করেই অজান্তে আমার হাত দিয়ে তোমার গায়ে তীর লাগলো এবং তুমি অভিশাপ মুক্ত হয়ে গেলে। আরে বাহ, এটা আবার কেমন সংযোগ? যার হাত থেকে আঘাত পেলাম সেটার চিকিৎসাও সেই করলো। এরপর হেসে হেসে দুজনেই নিজের নিজের রাস্তায় চলে যায় আর ইচ্ছাধারী নাগের অভিশাপ চিরদিনের মতো ভেঙে যায়।